তো এই ধরনের রোডের মধ্যে দাঁড়িয়ে কেউ মস্তানি করছে, সে মানসিক রোগী আর সুস্থ হোক, পাবলিকের উচিত ছিল যে ধর্ম নিয়ে একটা মানুষকে মারতে যাচ্ছে, তার গাড়ি ভাঙতে যাচ্ছে, তার দোকান ভাঙতে যাচ্ছে, এর উচিত হচ্ছে ওখানকার টোটোওয়ালারা সবাই মিলে ধরে ওটাকে আচ্ছা করে ক্যালপল দেওয়া উচিত ছিল। ক্যালপল দিয়ে ল্যাম্পপোস্টে বেঁধে রেখে পুলিশকে ফোন করে তারপর তুলে দেওয়া উচিত ছিল। পুলিশের এটা কি প্রশাসনের ব্যর্থতা নয়, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী কি চাইছে এই মুসলিমদেরকে, এই যে মুসলিমরা তো ভোট দেয় তৃণমূলকে, ভালোভাবে ভোট দেয় বিজেপি থেকে বাঁচার জন্য, তাহলে সেই মুসলিমদেরকে রক্ষা করতে পারছে না তৃণমূল। হাওড়াতে একটা টোটো চালককে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে, কিভাবে দেখছো ব্যাপারটা তুমি বলা? প্রথমত যে ছেলেটা ওই লাঠি নিয়ে এসছিল, আমি তো এর আগে বহু ভিখারি দেখেছি, ভিখারিরা লাঠি নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু খালি গায়ে ভিখারি আমি খুব একটা দেখিনি। টোটোওয়ালার উচিত ছিল ওই ছেলেটাকে ভিখারি হিসাবে ওকে 2-1 টাকা দিয়ে বা ধরে নিয়ে কোনো দোকানে গিয়ে জামা কাপড় কিনে দিয়ে গায়ে পরিয়ে দেওয়ার। কারণ এরা এমন একটা প্রাণী, মানে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে যে নিজের জামা কাপড় খুলে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কে হিন্দু কে মুসলিম, তাকে মারার জন্য। মানে আমার কাছে মনে হয়েছে ওই ছেলেটা মানসিক রোগী। কারণ যদি সুস্থ হতো তাহলে কিন্তু ছেলেটা ওইভাবে জামা কাপড় খুলে রাস্তায় লাঠি নিয়ে ঘুরে বেড়াতো না, একটা ভদ্র সভ্যভাবে ড্রেস পরে রাস্তায় ঘুরতো। মানে এরা মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ এবং এদের মগজে একটা ভাইরাস তৈরি হয়েছে, যে ভাইরাসটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এবং এটা শেষ পর্যায়ে। এরপরে দেখবো ওই ছেলেটা কোনোদিন হয়তো হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলে হয়তো গঙ্গাতে ঝাঁপ মেরে দেবে। রোগী কি করে হয়ে গেল? সুস্থ মস্তিষ্কে না, সুস্থ মস্তিষ্ক কিভাবে বলছো? একটা সুস্থ মানুষ কি ওইভাবে রাস্তার মধ্যে খালি গায়ে একটা লাঠি নিয়ে ওইভাবে দাদাগিরি করে? কোনো সুস্থ মানুষ করে কি? সে এটা বলছে যে আমি বাংলাদেশ চলে যাও, সেটা বোঝে যে বাংলাদেশ চলে যাও, সে এটা বোঝে আল্লাহু আকবার বলা যাবে না, জয় শ্রীরাম বলতে হবে। তাহলে মানসিক ভারসাম্য কি করে হলো? বাঁচানোর চেষ্টা করছো? অ্যাকচুয়ালি বাঁচানোর চেষ্টা নয়, মানসিক ভারসাম্য বলতে কি অনেক রকম থাকে। যেমন ধরে নাও যে শুভেন্দু অধিকারী, ও মানসিক ভারসাম্যহীন, ওর এখন 3য় স্টেজে চলছে, মানে এরপরে 4 নম্বরে গেলে আর সুস্থ হবে না ট্রিটমেন্ট করলে। তো বিষয়টা হচ্ছে এই ছেলেটাও কিন্তু শুভেন্দু অধিকারীর মতো নিয়ে, কিন্তু শুভেন্দু অধিকারী জামা কাপড় পরে থাকে, এ খালি গায়ে আছে। শুভেন্দু অধিকারীও মোটামুটি এরকম একটা পর্যায়ে যাবে, তখন জামা কাপড় খুলে করে বেড়াবে। তখন এদের একটাই ট্রিটমেন্ট, ইলেকট্রিক শক দেওয়া, যেটা ওই রাঁচিতে পাগলাগারদে নিয়ে দেওয়া হয়। মানে এদেরকে পুলিশে ধরে নিয়ে দেখবে 24 ঘন্টা 48 ঘন্টা পরে ছেড়ে দেয়। আমার মনে আছে আমি যখন একবার শেষ লকআপে গেলাম এই আন্দোলন করতে গিয়ে, তখন আমার পাশের লকআপটায় ছিল একজন পাতাখোর, এবং মোটামুটি রাত্রেবেলা 8:30টার পর থেকে ওর নেশা চেপে যায় এবং রীতিমতো হাত পা বেঁকে টেকে চিৎকার করছে নেশার জন্য। লাস্টে একজন দয়া করে একজন কনস্টেবল, সে আবার ওকে জন্য 1 প্যাকেট বিড়ি নিয়ে আসে, তাকে বিড়ি খেতে দেয়। বিড়ি খেয়েও ঠিক হচ্ছিল না, মানে মুহূর্তের মধ্যে 1 ঘন্টার মধ্যে 1 প্যাকেট বিড়ি শেষ করে দিল। অর্থাৎ এদের মধ্যে ওই যে খিচুনিটা ওঠে, মানে সাম্প্রদায়িক যে বিষ ভাইরাস, ওই খিচুনিটা যখন ওঠে তখন এরা এই জামা কাপড় খুলে টুলে এইগুলো করে। কখনো দেখা যাবে যে ছেলেটা একটা ছোট পাঁচিল ডেঙাতে পারে না, সে কোনো সাপোর্ট ছাড়া মসজিদের চূড়ায় উঠে যায়। এইগুলো কি? অনেক সময় দেখবে যে অনেকে বলে না মহিলাদের ভূতে ধরে, এবং মহিলারা ওই কি ভূতে ধরলে সেই মহিলা নাকি মুখে করে জল ভর্তি কলসি নাকি টেনে নিয়ে যায়, এরকম নাকি ক্ষমতা হয়। এর সায়েন্টিফিক ব্যাখ্যা করতে বলছে যে তার মধ্যে মানসিক বিকৃতির কারণে যে দুঃখ কষ্ট বেদনা বা অনুভূতিগুলো নষ্ট হয়ে যায়, ফলে সে ওই অত ভারী জিনিস মুখে করে নিয়ে যেতে পারে, তার কোনো অনুভব হয় না। ঠিক এদেরও অবস্থা এই, এদের এই ভাইরাসের কারণে এদের মানবিক যে মানুষের একটা কি বলবো দয়া মনুষ্যত্ব ব্যাপারটা, এটা লোপ পেয়ে যায়। ওরা তখন হিংস্র একটা মানে জম্বি, ওই জম্বি সিনেমা দেখেছি আমরা, মানে মৃতদেহ জ্যান্ত হয়ে গিয়ে মানুষকে খায়, এরা হচ্ছে একটা জীবন্ত জম্বি। এটা জম্বির মতো ভাইরাস। ঘটনাগুলো তো উত্তরপ্রদেশে ঘটে, মহারাষ্ট্রে ঘটে, এখানে বাংলাতে ঘটছে কেন? বাংলা প্রশাসন ব্যর্থ হচ্ছে। করোনা যেমন চায়নাতে তৈরি হয়েছিল, সেটা আমেরিকা দিয়ে ঘুরে ভারতে ঢুকেছিল। এটাও ওই উত্তরপ্রদেশে তৈরি হয়েছে, গুজরাটে তৈরি হয়েছে। সেই ভাইরাসটা আস্তে 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 করে পশ্চিমবাংলায় অনেক লেটে এসছে, কিন্তু এটাকে বাংলার মানুষ এর প্রতিষেধক জানে, মানে এর উত্তর। এবং এক্ষেত্রে আমি সকালে একটা ভিডিও করে বলেছিলাম যে খুব সিম্পল একটা থিওরি আছে। যখন আমার পকেট মার আমরা ধরি রাস্তাঘাটে, আমার পকেট মার হয়নি, কিন্তু তাও কি করি ওই ভিড়ের মধ্যে গিয়ে পকেট মারটাকে গিয়ে আমিও 2-4টে চাটা মেরে আসি। তো এই ধরনের রোডের মধ্যে দাঁড়িয়ে কেউ মস্তানি করছে, সে মানসিক রোগী আর সুস্থ হোক,
পাবলিকের উচিত ছিল যে ধর্ম নিয়ে একটা মানুষকে মারতে যাচ্ছে, তার গাড়ি ভাঙতে যাচ্ছে, তার দোকান ভাঙতে যাচ্ছে, এর উচিত হচ্ছে ওখানকার টোটোওয়ালারা সবাই মিলে ধরে ওটাকে আচ্ছা করে ক্যালপল দেওয়া উচিত ছিল। ক্যালপল দিয়ে ল্যাম্পপোস্টে বেঁধে রেখে পুলিশকে ফোন করে তারপর তুলে দেওয়া উচিত ছিল। পুলিশের এটা কি প্রশাসনের ব্যর্থতা নয়, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী কি চাইছে এই মুসলিমদেরকে, এই যে মুসলিমরা তো ভোট দেয় তৃণমূলকে, ভালোভাবে ভোট দেয় বিজেপি থেকে বাঁচার জন্য, তাহলে সেই মুসলিমদেরকে রক্ষা করতে পারছে না তৃণমূল সরকার? না না, এটা অন্য স্টেটেও তো মুসলিম আছে, সেখানেও তো ওই নির্যাতন আমাদের এখানে না পরে এসছে, কিন্তু অন্য স্টেটে যে আজকে যেমন ধরো গুজরাটে, উড়িষ্যায় যে বাঙালি মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, এটা কি মমতা ব্যানার্জি করছে? করছে তো ওখানকার বিজেপি। কারণ উড়িষ্যাতে যতদিন বিজেপি ছিল না ততদিন ওখানে মুসলিম ফেরিওয়ালা বা পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হয়নি। এই বিজেপি ক্ষমতা এলো রিসেন্ট, তারপর থেকে এটা শুরু হয়েছে। আমার মুসলিম বললে ভুল হবে, হিন্দু মুসলিম সবার উপরে হচ্ছে, মানে বাঙালির উপরে অত্যাচার উপরে। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে বাঙালির উপর। বাঙালির উপরে হওয়ার একটা বড় কারণ হচ্ছে বিজেপি গত কয়েক বছর ধরে চেষ্টা করেও, মানে অ্যাপ্রক্স 2016 থেকে চেষ্টা করছে, 16 থেকে এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় আশাব্যঞ্জক তারা ঘাঁটি গাড়তে পারেনি। উল্টে তাদের যে জিনিসটা ছিল 2021 পর্যন্ত, সেটাও কমে কমে এখন এমপি এমএলএ যেমন 77 থেকে কমে কমে এখন 62 না 65 ঠেকেছে। 18টা এমপি ছিল, সেটা কমে কমে 12টা। অ্যাকচুয়ালি এরা কাজ করে না, তো এরা বাঙালির জন্যও কিছু করে না, রাজ্যের জন্য কিছু করে না, মানুষের জন্য কিছু করে না। হিন্দুদের তো ভুলেই যাও, আলাদা করে হিন্দুদের জন্য কিছু করেনি, না মোদি করেছে না তার চামচা বা পশ্চিমবাংলায় যারা এমএলএ এমপি আছে। এরা ভোটের সময় ভোট চাইতে যায়, কিন্তু কি নিয়ে চাইবে, এটা একটা বড় প্রশ্ন। আমি বারবার টুপি দিচ্ছি এটা হবে ওটা হবে, কিন্তু দিনের শেষে যখন আমি আবার ভোট চাইতে যাচ্ছি তখন তার কাছে নতুন কিছু নিয়ে যেতে হবে। কারণ একই প্রোডাক্ট তুমি কতবার মানুষকে টুপি পরাবে, তাকে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে যেতে হবে। তো এবার বিজেপির আরএসএস এর প্রথম এবং শেষ অস্ত্র হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা এবং একটা যুদ্ধ খেলা। এবার লাস্ট অস্ত্র এরা ব্যবহার করছে, এরপরে বিজেপির কাছে আর কোনো অস্ত্র নেই। মেনে নিলাম মুসলিমদের জন্য কেউ নেই, মুসলিমদের হয়ে কথা বলা কেউ নেই, কিন্তু বাংলা যারা বিজেপি বিধায়ক অর্থাৎ শুভেন্দু অধিকারী বলছে আমরা হিন্দুদের ধারক এবং বাহক, হিন্দুদের বাঁচাতে এসেছি, আমরা দল করছি, তাহলে সেই হিন্দুরা তো মার খাচ্ছে গুজরাটে, উড়িষ্যায়, তো তাদের জন্য কথা বলছে না কেন? কি মনে হয়? আমি এখানে তো মার খাচ্ছে তো সবে। আমি যদি একটু পেছনে যাই, 2019 সালে আসামে হলো, এনআরসি হলো, এবং 19 লক্ষ বাঙালির মধ্যে প্রায় 14-15 লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি। তাদের নাগরিকত্ব কেড়ে নিল, আধার কার্ড ভোটার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিল, ভাব বাতিল হয়ে গেল। ওই তাদেরকে তো বাঁচানোর জন্য শুভেন্দুর গলায় কোনোদিন কথা শুনিনি, বা তাদেরকে নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে এই ডিমান্ডও কোনোদিন বিজেপির কোনো নেতার মুখে বা শুভেন্দুর মুখে শুনিনি। মোদিজি ভুল করছেন, ওরা হিন্দু, ওরা বাঙালি হিন্দু, ওদের জন্য অন্তত নাগরিকত্বটা দিন, না সেটা করেননি। কোন হিন্দুর কথা বলছে? ওরা বেসিক্যালি হিন্দু বলছে ওই বিজেপি করে তারা না, যারা বিজেপি করে, যারা আসামে যারা ভোট দিয়েছিল তারাও বিজেপি করে, এমনকি যারা পশ্চিমবাংলায় বাঙালি হিন্দু রয়েছে তারাও বিজেপি করে। কিন্তু তাদেরও যে অন্য রাজ্যে গেলে যেভাবে বাংলাদেশি তকমা খেতে হয়, ভারতবর্ষে 18টা রাজ্যে বাঙালিরা রয়েছে, 18টা রাজ্যে বাঙালিদের উপর যে লাগাতার অত্যাচার, এবং তা দিয়ে সম্প্রতি দিল্লিতে 4 জন ডাক্তারকে, মানে বউ সমেত 4 জন ডাক্তারকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে পুরে দেওয়া হলো। তো হিন্দু বলে ছাড় পায়নি কিন্তু। অর্থাৎ এদের হিন্দুত্ব হচ্ছে অন্য, এদের হিন্দুত্বে বাঙালি নেই, বাঙালি হিন্দুদের এরা হিন্দুই মনে করে না। এগুলো খালি টুপি পরানোর জন্য শুভেন্দুর মতো কিছু পাগলকে ছেড়ে দিয়েছে বাজারে, সেলসম্যান, হ্যাঁ, যে হিন্দু 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 করে। কিন্তু বাঙালিদেরকে কোনো কালে, আমরা স্বামী বিবেকানন্দর যদি লেখা পড়ি বা নেতাজির লেখা পড়ি, তাহলে দেখবো নেতাজি যখন ব্রিটিশের চোখে ধুলো দিয়ে যখন উত্তরপ্রদেশ হয়ে যখন বাইরে যাচ্ছিল পালিয়ে, একটা হোটেলে ঢুকেছিল। সে হোটেল মালিক বলছে আপ লোক বাঙালি হো? বলছে হ্যাঁ। মাছলি ভাত খাতে হো? বলে হ্যাঁ। বাঙালি মাছলি ভাত খাবে না? বলছে নিগলো নিগলো। হোটেল থেকে নেতাজিকে বের করে দিয়েছিল এবং তারপরে গঙ্গা জল দিয়ে হোটেলটা ধোয়ানো হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষে বাঙালিকে কখনোই হিন্দু হিসেবে ধরেই না উত্তরপ্রদেশ, গুজরাটের এই সমস্ত হিন্দুরা, ধরেই না, এরা মানেই না। সে নেতাজিকেও মানতো না, স্বামী বিবেকানন্দ মানতো না। ভারতের রাজনীতিকে মেনে নিচ্ছে না দক্ষিণ ভারত বলেই কি এই অত্যাচার আরো নেমে আসছে? দেখো, দক্ষিণ ভারতের মানুষ কিন্তু অনেক বেশি সংগঠিত, অনেক বেশি শিক্ষিত, এবং সেখানে সংগঠনগুলো খুব মজবুত। সেখানে হিন্দি পোস্টার দেখলে ছিঁড়ে ফেলে দেয়, ঠিক আছে? সেখানে হিন্দি, হিন্দু, হিন্দুস্তানের যে আরএসএস এর স্লোগান, ওই ধরনের স্লোগান রাস্তাঘাটে, ট্রেনে, বাসে যেখানেই দেখুক ছিঁড়ে ফেলে দেবে। ইভেন ওখানে গিয়ে কেউ যদি বেশি হিন্দিতে ফটর ফটর করে, তার সঙ্গে লোক কথাই বলে না। কিন্তু পশ্চিমবাংলা কি মানুষের হজম শক্তি বেশি, যুগ যুগ ধরে এখানে সারা পৃথিবীর থেকে
মানুষ এসেছে। বাংলার যেমন বাইরের রাজ্য থেকে এসছে, এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছে, এসে এখানের সাথে মিশে গেছে। আর আমাদের হজম শক্তি বেশি, আমরা সবাইকে আপন করে নিয়েছি। কিন্তু এই যেমন আজকে এখানে প্রেস কনফারেন্সে যা বললো, বলছে বাংলার একটা অন্যরকম সেন্টিমেন্ট, এখানে সম্প্রীতির এদের রক্তে রয়েছে। এরা হুট করে কারোকে ধর্মের কারণে, ভাষার কারণে ঘৃণা করে না, কখনোই করে না। কিন্তু বাংলা আগে যা ভাবে ভারত তা পরে। এ তো বহু পুরনো কথা। বাংলা যত, এমনই বলছি তো, আজকে যদি অখণ্ড বাংলা থাকতো, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা থেকে শুরু করে আসাম, ত্রিপুরা বা বাংলাদেশ মিলে অখণ্ড ভারত বাংলা থাকতো, তাহলে ভারতবর্ষের রাজনীতিতে প্রধানমন্ত্রী প্রত্যেকবার বাংলা থেকেই হতো, পুরো রাজনীতিকে কন্ট্রোল করতো বাংলা। এবং বাংলায় যেহেতু ওই নমশূদ্র মানে শূদ্র আর বাঙালি মুসলিম বেশি বলেই সেই জন্য বাংলাটা ভাগ করেছিল, এবং বাংলা থেকেই বাবা সাহেব আম্বেদকরকে জিতিয়ে পাঠিয়েছিল বলে আজকে ভারতের সংবিধান। ফলে এই যে সংবিধান, সেকুলার সংবিধান, বৈচিত্র্যময় একটা সংবিধান, যেটা বাঙালির কারণেই বাবা সাহেব আম্বেদকর দিতে পেরেছিল, এবং এই কারণেই বাঙালির উপরে একটা আজন্ম রাগ বিজেপি RSS, কারণ তারা এই সংবিধানকে মানে না।